কয়েকদিন ধরে সবার স্ট্যাটাস দেখে যা বুঝেছিলাম, আমাদের রতুয়ার এই মেলাতে একমাত্র আমিই বাকি যে এখনো যাইনি। তবে সেটাও পূরণ হয়ে গেল। আমরা কাল কিন্তু রতুয়ার আমার মেলাতে চলে গিয়েছিলাম। নামটা শুনে আমি অনেকটাই অবাক হয়েছিলাম যে এই মেলার নামই আমার মেলা। তবে যাই হোক, ওখানে গিয়ে যা বুঝলাম, বাপরে বাপ, এইরকম ভিড় মনে হয় পুজো প্যান্ডেলগুলোতেও হয় না। জানি না এরকম ভিড় প্রতিদিনই হচ্ছিল নাকি সেদিনই লাস্ট ডে ছিল ওই জন্য। তো এখানে এসে যা বুঝলাম, এটা কিন্তু আমাদের মানে প্রথম যে স্টলটাতে আমরা ঢুকেছিলাম, এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে যেসব প্রকল্প চালু হয়েছে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, আরও যেসব প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে প্রথম স্টলে ছিল। আর সেকেন্ড যেটাতে ঢুকলাম সেটা ছিল কৃষি প্রদর্শনী, মানে আমাদের দেশে যে সুন্দর সুন্দর ফসলগুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। আর তারপরে যেটাতে ঢুকলাম সেটা ছিল আমার গ্রাম, মানে আমাদের গ্রামের চারিদিকে যেমন আমরা দৃশ্য দেখতে পাই ঠিক একদম অবিকল হুবহু সেগুলো তুলে ধরেছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এত পরিমাণ ভিড় ছিল যে স্টলগুলোতে গিয়ে যে ভালো করে নেড়ে চেড়ে দেখবো সেগুলো কিন্তু দেখতেই পারিনি। তবে যাই হোক, এবার আমরা চলে এলাম সব হাতের তৈরি করা বাঁশ বেতের যে বিভিন্ন জিনিসপত্র, সেগুলো দেখতে বেশ ভালোই লাগছিল। এদিকে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল, আর এই দিকে দেখো যেহেতু লাস্ট ডে সেই জন্য কিন্তু প্রায় অনেকেই গোটানো শুরু করে দিয়েছে। আর এগুলো দেখতে দেখতে সবশেষে আমার চোখে পড়লো সোনাঝুরি হাট থেকে যেসব কসমেটিকগুলো এসেছে। আমার খুব ভালো লেগেছে। এখান থেকে আমি একটা নিয়েছি আর আমার ননদকে একটা মালা কিনে দিয়েছি। ও হো, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কারা কারা গিয়েছি। আমি, তোমাদের দাদা ভাই, তারপরে ভাই, সোনাই, আমার একটা ননদ আর দেওর, এই তো এই 6 জন মিলে গিয়েছিলাম। আর তারপরে খেয়ে নিলাম মোমো। এত ভিড় জানো তো, মানে ভেবেছিলাম যে এটা খাবো ওটা খাবো, কিন্তু না, কিছুই খাওয়া হয়নি, শুধুমাত্র মোমো খেয়েছিলাম। আর যেহেতু দেরিও হয়ে যাচ্ছিল, রাত 9:30-10টা বেজে গিয়েছিল, বাড়ি আসার একটা তাড়া ছিল। তারপরে দেখো এই ঝিলমিল বেলুনগুলো কতবার করে তোমাদের দাদাভাইকে বললাম, কিন্তু আমাকে কিনেই দিল না জানো তো। আসলে এক্সেস দাম চাইছিল। আমি, তোমাদের দাদা ভাইও ওই দাম দিয়ে আমাকে কিনে দেবে না আর ওরাও দাম কমাবে না, এই করে নেওয়াই হলো না। কিন্তু এই লাইট দেওয়া একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম সোনাইয়ের জন্য। ওর পিপিও সোনাইকে আরেকটা হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে। তারপর এই যে মেলায় গেলে যেটা আমার সোনাই না নিয়ে বাড়িতে আসবেই না, সেটা হচ্ছে এই বেলুন। এবার আমরা তাড়াহুড়ো করছি বাড়ি আসার জন্য, কিন্তু ওইদিকে সোনাইয়ের কিন্তু ঠিক গাড়িতে চোখ পড়ে গেছে। ওখানে গিয়ে গাড়িতে উঠলো, আর নামার সময় কিন্তু নামবে না, অনেক জোর করে নামানো হয়েছে। আর এখান থেকে নামতে না নামতেই ওর চোখ পড়ে গিয়েছে। ও দেখাচ্ছে আমাকে যে ও আরেকটাতে উঠবে, মানে এই যে এই লাফানোরটাতে। যদিও বেশিক্ষণও থাকেনি, কারণ ওপরে তো উঠতে পারছিল না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু ওর ইচ্ছে হয়েছে অতটুকু লাফিয়েছে। তো এই করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই বাড়ি গিয়ে রান্না করতে ইচ্ছে করছিল না, সেই জন্য তোমাদের দাদাভাই বিরিয়ানি নিয়ে নিয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।